ডক্টর আফিয়ারে আপনারা চিনেন না। আমার দেশের 90% মানুষ জানে না, বাংলাদেশে তার বাড়িও না, পাকিস্তানের মধ্যে বাড়ি, আমেরিকার মধ্যে পড়াশোনা করলো, এই জায়গার সিটিজেন হয়ে গেল, ভালো ব্রেন আছে। আমেরিকার বড় বড় ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে বলি আল্লাহরই বান্দি, একাধারে একটা বড় টিচার, আবার স্নায়ু বিজ্ঞানী, নিজে একজন সায়েন্টিস্ট, আবার ওই আল্লাহর বান্দির সিনায় আছে 30 পারা কোরআন। একাধারে স্নায়ু বিজ্ঞানী, আমেরিকার বড় ভার্সিটি থেকে মাস্টার্স করনে ওয়ালি নারী, আবার আমার রবের কালাম 30 পারা তার সিনায়। আল্লাহর এই বান্দি স্নায়ু বিজ্ঞানী হওয়ার কারণে আমেরিকার বিজ্ঞানীদের মাথা গরম হয়ে গেল। কেন গরম হয়েছে? কেন সে হিজাব পরলো, কেন সে নিকাব পরলো? আমেরিকায় পড়াশোনা কইরা হিজাব তো পড়তে পারে না, নিকাব পড়তে পারে না, সে তো আমাদের মতো উলঙ্গ চলাফেরা করবে। তসলিমা নাসরিনরা যেটা চায়, তসলিমা নাসরিনদের কথা হলো জীবনেও সাজি সালামের বউরা ভেতরে থাকতে পারে না, খালি এদের বাইরে এনে দাও, সবাইরে তোমার বউরে দেখাও। তসলিমা নাসরিন বেশ্যা নারীর কথা হলো পর্দা তো আমরা করতে পারি না, আমাদের অধিকার আছে, আমার হাত সবাই দেখবে, আমার পা সবাই দেখবে, আমার বডি সবাই দেখতে পারি, অধিকার সবার আছে। এরা নাস্তিকেরা সেকুলার, এদের বিন্দু মাত্র পরিমাণ ঈমান এদের ভিতরে নাই, আল্লাহ প্রেম নবী প্রেম ওদের অন্তরের মধ্যে নাই। আমেরিকার কুখ্যাত কাফেরদের বিন্দু মাত্র পরিমাণ দরদ নাই, ঈমানও নাই, আল্লাহ প্রেম নাই। এরা জান্নাত জাহান্নাম বিন্দু মাত্র পরিমাণ বুঝে না। তারে আটকায়া দিল, ওই জিন্দানখানার মধ্যে আটকায়া দাও। কেমনে নিল? পাকিস্তানের আর্মিদেরকে জানায়া দিল, আর্মিরা তোমাদের এলাকার একটা মহিলা আছে, ওই মহিলা আল কায়দা নামক জঙ্গি সংগঠনের সাথে জড়িত। পাকিস্তানের আর্মিরা চিন্তাও করে নাই। করাচির মধ্যে উনি ওনার 3 সন্তান নিয়ে হাঁটে, ওনারে বন্দী করে নিয়ে গেল। একটাবার চিন্তা না করে আল্লাহর এই বান্দিরে আমেরিকার বড় বড় আর্মিদের হাতের মধ্যে যখন দিয়া দেয়, আমেরিকার বিচারের কাঠ গড়ায়, তারে দাঁড় করায়, বিন্দু মাত্র পরিমাণ কোনো দোষ নাই, কোনো কারণ নাই। কারণ হলো তুমি কেন হিজাব পরছে এটাই তোমার দোষ, তুমি কেন নিকাব পরলা এটাই তোমার দোষ, কেন তুমি মুসলিম নারী এটাই তোমার দোষ, ঠিক কিনা? হিজাব পরছো কেন? তোর দোষ তোমার এটাই। কেন তুমি মুসলিম নারী এটাই তোমার দোষ। কোন কারণ ছাড়াই 86 বছর যে ডক্টর আফিয়ার আমেরিকায় দেওয়া হলো। কয় বছর? কারণ আছে? কোনো কারণ নাই, উইদাউট এনি রিজন, কোনো কারণ নাই, কিচ্ছু নাই, দিয়া দিছে জেল 86 বছর। দুনিয়ার এমন কোন শাস্তি নাই তারে দেওয়া হয় নাই। গত বছরে ওনার বোন সাংবাদিকদের জানাইয়া দিল, ওনার আপন একজন বড় বোন আছে, ওই বোন ওনার দরবারে গেল, সাংবাদিকরা জানাইয়া দিল, আমার বোনের কাছে যাওয়ার পরে আমি বোনরে বললাম, বোনরে কারাগারের মধ্যে তুমি আছো, কি তোমার উপরে টর্চার করা হলো? আমি বোনের একটু বলো না। চোখের পানি ফালা দিয়া ডক্টর আফিয়া তার বোনের জানাইয়া দেয়, রে বোন আমার মুখের দিকে তাকায় দেখ, একটা দাঁত আমার নাই, ফ্লাসের মাধ্যমে প্রত্যেকটা দাঁত খুলে খুলে আমার জবান থেকে বের করে ফালায়া দেওয়া হয়েছে। শুধু তাই না, আল্লাহর কুরআন আমার সিনায় আছে, ওই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা সিঁড়ি সিঁড়ি আমার সামনে বিছায়া দেওয়া হয়েছে। আমারে বলা হয়েছে, তুমি যে কোরআন মুখস্থ করেছো, এই কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাও। আমি বললাম, জীবনে কোনোদিন আমি এই কোরআনটারে মুখস্থ করে সিনার মধ্যে আমি ঢুকাইলাম, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার উপর দিয়া জীবনে মইরা গেল, আমি হাইটা যাইতে পারি না। আল্লাহর এই বান্দি নারী কত ঈমানওয়ালা, ও সিরাজগঞ্জের আম্মা জানেরা শুনে যাও। অনেক আগের কথা বলতেছি, বাবা এমন না, মা এমন না। বর্তমানে আমেরিকার কারাগারের মধ্যে ডক্টর আফিয়ারে বন্দী করে রাখা হলো, বিন্দু মাত্র পরিমাণ কোনো কারণ নেই। সে জানাইয়া দিল, প্রতি রাতের বেলা 200-300 পুরুষ আমার সাথে অন্যায় কাজ করতো, জেনা করতো। চোখের পানি ফালায় কানতে 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 আমার চোখের পানি শেষ হয়ে গেছে, এমন হালত।
চোখের পানি ফেলায়া বড় বোন সাংবাদিকেরা জানায় দেয়, একটা বড় যায়, আমার বোন আমার জানায় বন্ডে অসুবিধা নাই, তবে আমি অপেক্ষায় আছি, একদিন না একদিন আমার কোনো মুসলিম ভাই মোহাম্মদ বিন কাসিমের মতো আমার দরবারে আসবে, কোনো না কোনো একদিন আমার কোনো মুসলিম ভাই আমার সামনে দাঁড়ায় যাবে, পাশে দাঁড়ায় যাব। সে চোখের পানি ফেলা বলে, একদিন আমারে মারতে 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 যখন আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি যখন ঘুমায় গেলাম, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মদিনাওয়ালা নবী আমার দরবারে হাজির। চোখের পানি ফালাইয়া বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, আমি আফিয়া, কি অন্যায় আমি করলাম, কি অপরাধ আমি করলাম, কেন এই অন্ধকূপের মধ্যে কেন তারা আমারে ফালায়া রাখলো, আমার কি দুঃখ, আমি কি অপরাধ করলাম? নবী কয়, আফিয়া, তোমার তো বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই, টেনশন করার কোনো প্রয়োজন নেই। শুনে যাও রে আফিয়া, আমি তো তোমারে নিয়ে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা করি না, আমি চিন্তা করি আমার 200 কোটি উম্মতের জন্য, যেই উম্মতেরা জানার পরেও তোমার পাশে আইসা দাঁড়াইতে পারলো না। তোমার মতো একটা বোনেরে আমেরিকার কারাগারের মধ্যে রাইখে না, সকাল বেলাও খায়, দুপুর বেলাও খায়, রাতের বেলা আরামে আরামে ঘুমায়। আমার মায়ার নবী নাকি আফিয়ারে জানায়া দিল, তোমার জন্য দুঃখ না, 200 কোটি উম্মতের জন্য আমার মায়ার নবী চিন্তা। কেন তারা একটা তার মাজলুমা বোনের আমেরিকার কারাগারের মধ্যে কেন ফালায়া দিয়ে আসলো, এর কেন বিন্দু মাত্র পরিমাণ খবর তারা নিতে পারে না। আমি জুনায়েদ আল হাবিব মাঝে মাঝে গভীর রাতে চিন্তা ভাবনা করি রে বাবা, হাসরের ময়দানে আল্লাহ যদি আফিয়ারে এক পাশে দাঁড় করাইয়া দেয়, সারা বিশ্বের 200 কোটি মুসলমানদের যদি আর এক পাশে দাঁড় করাইয়া দেয়, ডক্টর আফিয়া যদি বলে, আল্লাহ গো, এই মুসলিমরা আমার পাশে দাঁড়ায় না, চাইলে দাঁড়াইতে পারতো, খোদাকা কসম করে বলে যাই রে বাবা, ওদিন যদি আফিয়া বিচার দেয়, 200 কোটি মুসলমানের জবানটা বন্ধ হয়ে যাবে। শুধু তাই না, 57টা মুসলিম রাষ্ট্রের প্রাইম মিনিস্টারদের জবান বন্ধ হবে। আমাদের জবান দিয়া একটা জবাবও আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ওগো আম্মা জান, ডক্টর আফিয়ার মতো এমন ঈমানওয়ালা নারী হইয়েন, নিজের ঈমানটারে পরিপূর্ণ মজবুত করে নিবেন গো আম্মা। মনে রাখবেন, ইসলামের জন্য সর্বপ্রথম যে জীবন দিল, শহীদ হয়ে গেল, রক্ত দিল, আপনার মতো একজন নারী, ওই নারীর নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আম্মা জান, আপনি তো আপনার স্বামীর ঘরের মধ্যে আসার পরে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কেউ আপনারে মারার জন্য আসে না। ফিলিস্তিনের দিকে একটু তাকায়া দেখেন না গো মা, সুন্দর মতো সন্তানটারে দুধ খাওয়াইতে পারে না, নামাজের মুসল্লায় দাঁড়াইতে পারে না। আমার বোনেরা, সিরাজগঞ্জের দবিরগঞ্জে আপনার বাড়ি, আপনার বাড়ির মধ্যে কোনো হিন্দু এসে আপনারা অ্যাটাক করে না, কোনো খ্রিস্টান এসে আপনারা অ্যাটাক করলো না, কোনো কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা আসতে পারবে না। আপনি ঘরের মধ্যে আজাইরা ঘুমান, ফজরের নামাজটা পড়লেন না, যোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, এশাও পড়লেন না। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, ফিলিস্তিনের মুসলমানরা নামাজ পড়তে গেলেও পারে নাই, এদের মেরে ফেলা হলো, তোমার এত মারতে কেউ যায় না, কেন তুমি নামাজে গেলা না, কেন তুমি রোজা রাখলা না, কেন তুমি আমলের লাইনে অগ্রগামী হইলা না? আল্লাহর কসম, ওদিন আল্লাহ প্রশ্ন করে জবাব দিতে কি পারবেন? এই পারবেন? সম্ভব না, কোন জবাব দেখবেন নাই। আমিনু কামা মানান্নাস, আল্লাহ পাক বলেন, ইমানদার হইও, এমন দামি দামি ইমানদার হয়ে যাও যেমন ইমানদার হয়ে গেল আব্দুল উজ্জা সাহাবীর কাহিনী সবার জানা আছে রে বাপ। কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে যার নাম আমার মায়ার নবী আব্দুল্লাহ রাখলেন,
আব্দুল উজ্জা ছোটবেলায় যখন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মনটা কেমন যেন ছটফট ছটফট বারবার করে। 70 বছরের একটা মুরব্বীও দেখবেন মা যখন হারায়া ফেলে চোখের পানি ফালায়া ফালায়া মায়ের জন্য কান্দে। ঈদের দিনে দামি খাবার খেতে পারে না, পোশাক পরতে পারে না, মনের মধ্যে চিন্তা চলে আসে, চোখের পানি ফালায়া ফালায়া ফল দিয়ে কান্দে। চিন্তা ভাবনা করে আমার মা যদি বেঁচে থাকতো, আমার মায়ের আমি খাওয়াইতে পারতাম, কিন্তু মায়ের নাই। ও ময়দানের মানুষেরা, বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের পায় না, এরা জানে মায়ের কি পরিমাণে দাম। ছোট্ট একটা বাচ্চা যদি মায়ের হারায় ফেলে, ওই বাচ্চা জানে মায়ের কি পরিমাণে দাম। একটা বান্দার যখন বাবা হারায় যায়, তার দরবারে গিয়ে যদি বলে তোমার বাবা আসেনি, সে বলতে পারে বাবা নাই। যখন ওই ছোট্ট বাচ্চাটার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মা আসেনি, দেখবেন সে তার জবান দিয়ে একটা বের করতে পারে না যে আমার মা নেই। সিরাজগঞ্জের মুসলমান যে মা হারায় সে বুঝে মায়ের কি পরিমাণে দাম, পাগল হয়ে যায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। খারাপ লাগে আপনাদের? আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতে যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ
ফিরিয়া। যেদিন মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে ওদিন কানবারে বাবা, ওদিন কানলেও জীবনে কোনোদিন মায়ের পাওয়া যাবে না, পাওয়া মিলবে না। বাড়ির পাশে ঘরের পাশে মায়ের শুয়াইছো, সন্তানের বিদেশ পাঠাইছো, চাইলেই তো সন্তানের খবর 5 সেকেন্ডের মধ্যে নেওয়া যায় রে বাবা। সন্তান কেমন আছে, কোন জায়গায় আছে, কিভাবে আছে, খাইছে কি খায় না, এই ব্যাপারে জানা যায় রে বাবা। কিন্তু ঘরের মধ্যে পাশেই যে মায়ের শুয়াইলা, একটু বলো না কয়দিন মায়ের খবর নিতে পারলা? দবিরগঞ্জের কবরস্থানে তোমার মায়ে শুয়ে আছে, তোমার বাবা শুয়ে আছেন, ওই দিন বলো রে বাবা মা কেমনে আছে, তুমি কয়দিন জানতে পারলা রে বাবা? কয়দিন জানতে পেরেছো বাবা কেমন আছে? জানতে পারা যায় না। আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ছটফট হয়ে গেল দিলটা। বাবা ঘরের মধ্যে একটা অন্য রমণী নিয়ে আসলো, এখন ঘরের মধ্যে আপন মা নাই, সৎ মা। সিরাজগঞ্জের মুসলমান, আপন মা তো আপন মাই হয়, সৎ মা তো সৎ মাই হয়, ঠিক কিনা? আপন মা তো আপন মাই, সৎ মা তো সৎ মাই। আব্দুল উজ্জার ঘরে এখন আপন মা না, কি মা? সৎ। আমাদের এলাকায় বলে যদি মা মারা যায় তাহলে বাবা হয়ে যায় তালুই, এটা আমাদের এলাকায় বলে। কেন বল? মায়া মোহাব্বত কমে যায় এখানে। আব্দুল উজ্জা মা হারাইলো, সৎ মা ঘর, এখন বাবার পক্ষ থেকেও দাম পায় না, স্নেহ পায় না, মায়া পায় না, মমতাও মিলে না। মা তো আপন না, মায়ের পক্ষ থেকে আবারও পায় না, বড় পাগল পারা হয়ে গেল। হঠাৎ করে কয়েকদিন যাওয়ার পরে বাবাও বিদায় নিয়ে চলে গেল। এখন বাবাও নাই, মাও নাই, ঘরের মধ্যে এখন কে আছে? কে আছে? আপনারা কি শুনেন না নাকি? আসেন নি আপনারা? ঘুমাইছেন? কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার। ঘুমানো যাবে? মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বললেন, ওই ইমানদারের মতো ইমান বান্দা তুমি এনে নাও। মনে রাখবেন কার মতো ইমান আনবো, এই ঘটনা বুঝাইতে যাই, বিষয়ে বুঝাইতে যাই, এই ঘটনা বলতেছি আমি। আব্দুল উজ্জার বাবাও নাই, মাও নাই, ঘরের মধ্যে সৎমা। সৎমা ঘরে আনার পরে এবার সৎমা একাই ঘরের মধ্যে আছে, আব্দুল উজ্জাও আছে। সৎমা মনে মনে চিন্তা ভাবনা করে, এই জুয়ান পোলা আমার ঘরের মধ্যে থাকলে খাইবে বেশি, কামও করবে না, তারে আমার ঘরের মধ্যে আমি রাখতে পারি না। যখন তাকে ঘর থেকে বের করে দেয়, চাচার ঘরের মধ্যে হ্যান্ড ওভার করে দেয়। ভাই আব্দুল উজ্জা চাচা, তার বাবাও নাই, তার মাও নাই, আপনি তারে রাখেন, 2 বেলা খাওয়াইতে পারলে খাওয়াইন, না খাওয়াইতে পারলে নাই, তবে আপনার বাড়ির যত কাজ আছে আব্দুল উজ্জা করে দিবি। চাচার ঘরের মধ্যে দিয়া দিলেন। চাচার ঘরের মধ্যে আব্দুল উজ্জা যখন বড় হতে লাগলো, একটা পর্যায়ে একটা দিন হঠাৎ করে যখন খাবারের প্লেটের মধ্যে চাচা এবং ভাতিজা দুইজনে একসাথেই যখন বসে পড়ে, চাচায় পেয়ালা থেকে নিয়ে খায়, কিন্তু ভাতিজায় খায় না। চাচায় কয়, আই ভাতিজা, কেন তুমি পেয়ালার মধ্যে খাবার তুমি কেন খাও? একবার বলার পরে জবাব দেয় না, 2 বার বলার পরে জবাব দেয় না, 3 বার বলার পরে জবাব দেয় না। একটা পর্যায়ে আব্দুল উজ্জা বলতে লাগলো, ও চাচা আমার, মক্কা মদিনার মধ্যে একজন নবী আল্লাহ পাঠাইছেন, তা চিনেন কি? চিল্লা পড়বেন না মারহাবা। আব্দুল উজ্জা চাচা বলে, চিনি। কেন? চিনি, আমি ভালো করে চিনি, উনি ইসলাম ধর্মের প্রচারক, এইভাবে তারা চিনি। কেন? তার আখলাকের ব্যাপারে জানেননি? বলে জানি, কারণ তার আখলাকের মতো দুনিয়াতে সেকেন্ড নম্বরে কারো আখলাক হতে পারে না। একটা
ইসলাম বিদ্বেষী হইয়াও আমার মায়ার নবীর ব্যাপারে বলে নবীর চরিত্র এত পরিমাণে ভালো, দুনিয়ার কারো চরিত্র আমার নবীর মতো ভালো হতে পারে না। কিন্তু ওই নবীর আশিকেরা কেমন চরিত্রহীন হয়ে গেল রে বাবা। নবীর আশিকের চরিত্র ফুলের মতো পবিত্র বানাইতে পারেন না। নেতার বেলায় স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নেতায় এক ওয়াক্ত নামাজেও যায় না, এমন নেতা আছে না? না, মুখে 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 বলল চরিত্র আমার ভালো, কিন্তু আমলের লাইনে চরিত্রটা আমার মায়ার নবীর মতো বানাইতে পারে নাই। আব্দুল উজ্জার চাচা কয় মুহাম্মদের চরিত্রের ব্যাপারে আমার জানা আছে, সে ভালো মানুষ। উনি একটা কালেমা দাওয়াত দেন, চলেন না দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা জানায় দিল ভাতিজা কালেমা পড়তে পারবো না, কারণ আমাদের ধর্ম এক, তার ধর্ম এক, আমাদের ধর্ম আলাদা, তার ধর্ম আলাদা। আমরা কালেমা পড়ে তার দলের মধ্যে যেতে পারি না, আমাদের ধর্মের মধ্যে চুন খালি মাখাইতে পারি না। এটা বলার পরে আব্দুল উজ্জা মানতে পারে না। কয় চাচা গো আপনি পড়বেন কিনা আমারে বলেন। কয় না, জীবনে কোনোদিন আমার বাপ দাদার ধর্ম বাদ দিয়া আমি অন্য ধর্মের মধ্যে যেতে পারি না। আব্দুল উজ্জা খাবারের পেয়ালায় বিন্দু মাত্র পরিমাণ খাবার ভিতরে দেয় না, চাচারে জানায় দেয় চাচা আমার, আমি ওই মায়ার নবীর কালেমার মায়ার মধ্যে পড়ে গেলাম। আমি আপনার সামনে এই প্লেটের সামনে আমি আল্লাহ সাক্ষ্য দিয়া দিলাম, নবীর সাক্ষ্য দিয়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন আব্দুল উজ্জার চাচার মাথা গরম না ঠান্ডা? হ্যাঁ হ্যাঁ, এখন তো স্বার্থে আঘাত লেগে গেছে। কিরে কালেমা বললি? কালেমা বললাম। আমি তোরে যা দিয়েছিলাম সব এক এক করে আমারে দিয়া দাও। কই কি নিবেন? সব আমি আপনারে দিয়া দিতে রাজি। কয় তোর জীবনে যা আছে সব আমারে দিয়া দাও, আমার টাকায় যেগুলা যেগুলা কিনা দিয়া দাও। এক এক করে আব্দুল উজ্জা সব দিয়া দেন। একটা পর্যায়ে সব দেওয়ার পরে শুধু লুঙ্গিটা বাকি আছে। এবার চাচায় বলে ভাতিজা রে, যেই লুঙ্গি তুমি পরেছো এই লুঙ্গি আমার টাকায় কেনা লুঙ্গি দাও। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়া বলে চাচা রে, আমি জুয়ান মানুষ, লুঙ্গিটা যদি নিয়ে যান তাহলে আমার লজ্জাস্থানটাকে আমি ডাকতে পারবো না, ফরজ তরক আমার হয়ে যাবে। কেমনি আমি এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাব আমি জানি না। চাচা একটু লুঙ্গিটা ভিক্ষা দিবেন, আমার মাও নাই বাবাও নাই, আমি কার দরবারে যাব বলেন না, আপনি আমার বাবার মতো মায়ের মতো, আমার লুঙ্গিটা একটু ভিক্ষা দিবেন, এই ভিক্ষাটা নিয়ে আমি চলে যাব আর আপনার দরবারে ফিরব। চাচা এত পাষাণ এত নিষ্ঠুর। চাচাই কয় না, কালেমা ছেড়ে দাও নাইলে লুঙ্গি দাও। হয় কালেমা ছাড়বা নাইলে লুঙ্গি আমার লুঙ্গি আমারে দিয়া দিব। চোখের পানি ফালাইয়া আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে আমার মায়ার আল্লাহরে ডাক দিয়া দে, ও দয়ার আল্লাহ, আমার তো টাকা নাই, আমার মাও নাই, আমার বাবাও নেই, আমি কালেমা পড়ে আমি আপনার একজন একনিষ্ঠ বান্দা আমি হয়ে গেল। আপনি তো জানেন আমার এই দুনিয়াতে আমার চলার মতো কোনো অ্যাবিলিটি নাই। আমি চাচার ঘরের মধ্যে বড় হতে লাগলাম, লুঙ্গিটা চাচায় কিনা দিব। এখন এই লুঙ্গিটা আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আমার চাচায় আমারে বলে, আবার বলতে লাগলো যদি আমি কালেমা না পড়ি তাইলে আমার লুঙ্গি আমারে দিয়া দিবে। আমি কালেমা তো উইথ করতে পারবো না, কারণ একবার যারা জবান দিয়া কালেমা বের করে দেয় এরা জীবনেও তো কালেমা চাইতে পারে না। কারণ কালেমার মধ্যে সম্মান আছে না নাই? ইসলামের মধ্যে সম্মান আছে না নাই? কালেমা পরে যদি কবরে যাও দেখবা, কবরে যাওয়ার পরে দবিরগঞ্জের কবরস্থানে যদিও দেখতে মনে হয় মাটি রে বাবা, তবে এটা মাটি না। তুমি যা দেখবা এই মাটি জান্নাতের বাগান।
মুমিনেরা কবরে গেলে মাটি দেখে না, দেখে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? যদিও এটা আপনাকে দবিরগঞ্জের কেন্দ্রীয় কবরস্থান, দেখতে মনে হয় মাটি, কিন্তু আপনি যাওয়ার পরে দেখবেন সুগ্রাম দিয়া ভরপুর। এই কবরকে জান্নাতের বাগান কে বানাইছে? কে বানিয়েছে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দে নে কো তু তৈয়ার है जो न मांगे प्रस्तुत वे जारो है। আব্দুল রাজ্জাক কয় আল্লাহ গো, আমার চাচা আমার দরবার থেকে লুঙ্গি নেবার চাই, এরপর আমি কালেমা ছাড়তে পারবো না। লুঙ্গি ছাড়তে পারি, কালেমা ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে পরন থেকে লুঙ্গিটা টান দিয়া নিচে নামায়া দিয়া কয় লুঙ্গিটা আপনার টাকায় কেনা, ধরেন দিয়া দিলাম। চিল্লে কি পরবেন না মারহাবা। কি মান, ধরেন আপনার লুঙ্গি আমি আপনাকে দিলাম। লুঙ্গি নিয়ে চলে গেলেন। আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করে আমার চাচার ঘরে আমি থাকা যাবে না। চাচার দরবারে পরে, চাচা গো লজ্জাস্থানটা কোন রকম আমি আমার হাত দিয়ে ঢেকে আপনারা বিদায় জানালাম। মনে রাখবেন আমি বড় এতিম, আমার মাও নাই আমার বাবাও নাই। আপনার ঘরের মধ্যে আমি বড় হইতে লাগলাম, আপনি কেমন করলেন? আমার আল্লাহ জীবনে কোনোদিন সহ্য করতে পারবে না রে চাচা। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, হাসরের ময়দানে জান্নাতে মুলাকাত হয়ে যাবে। যদি কালেমা না পড়েন, বিদায় দেন, দুনিয়ায় দেখা আর হবে না, আখিরাতেও দেখা হবে না। বিদায় নিয়ে চলে গেলেন আব্দুল উজ্জা। সৎমায়ের দরওয়াজার ডানে গিয়ে দাঁড়াইয়া ডাক দেও, মা আমার দরওয়াজা ওপেন করে দাও। দরওয়াজাটা ওপেন করে দেয় না। একবার মায়ে ডাক দেয়, একবার মা বলে ডাক দেয়, দুইবার ডাক দেয়, তিনবার ডাকার পরে দরওয়াজা ওপেন করে। দরওয়াজা ওপেন করে দেখে আব্দুল উজ্জার পুরা বডির মধ্যে কোনো কাপড় চোপড় কিছুই নাই। উলঙ্গ একটা বডি নিয়ে জোয়ান পোলাটা সামনে দাঁড়ায় রইল। আব্দুল উজ্জারে বলে, কেন তোমার এমন হয়ে গেল? লজ্জায় পড়ে গেল মায়ে। কয়েক সৎ মা আমার, আমি জানি আপনি জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচার ঘরে দিয়েছেন। আমি কালেমা পড়ার কারণে আমার চাচা এমন হালাত আমারে করলো। আমার আজকে মা যদি বেঁচে থাকতো, আমার মা, আমি যত কষ্ট করি, আমি যত পেরেশানির মধ্যে পড়ে যাই, আমার মা জীবনে কোনোদিন আমারে তাড়াইয়া দিতে পারতো না, আমার বাবা আমারে তাড়াইয়া দিতে পারতো না। মনে রাখবেন রে বাপ, দুনিয়ার সবাই আপনারে তাড়াইয়া দেয়, ধমক দেয়, ধমক দেয়। আপনার মায়ে যদিও ধমক দেয়, এটা আপনার জন্য দোয়া। আপনার বাবা যদি আপনারে ধমক দেয়, এটা আপনার জন্য দোয়া। এমন অনেকে আছেন গো, বলে বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের একটা ধমক শোনার জন্য আমি রেডি হয়ে থাকি, কিন্তু কপাল বড় খারাপ, আমার মায়ে তো নাই। বেঁচে থাকলে আমার একটা ধমক দিলেও তো আমি মায়ের পাইতাম। চোখের পানি ফেলে আব্দুল উজ্জা বলল, আমার মা নাই, বাবা নাই, দুইজনকে আমি হারাইলাম। সৎমা গো, আপনার ঘর থেকে আমার উলঙ্গ দেহটা ঢাকার জন্য আমারে কিছু দেন না, কিছু একটা দেন, আমি এটা পুইরা চলে যাব। আমি থাকবো না, আমি চলে যাব আমার নবীর দরবারে। চিল্লা পড়া যায় কি মারহাবা। নবীর দরবারে চলে যাবে। নবীর দরবারে যেতে চায় না, এখানে কি আছে না? ওই নবীর রওজায় যেতে চান না এমন ব্যক্তি কি আছে? নাই তো। সব মদিনার পাগল, ঠিক কিনা? মসজিদে নববীতে যাওয়ার পাগল, বাইতুল্লাহ যাওয়ার পাগল। একটা গরিব মানুষ দেখবেন দিন আনে দিন খায়, ডেলে বা দিন বুঝুন, এরও যদি জিগাই কেউ জীবনে কোনো আশা আসেনি, হুজুর দোয়া করেন আল্লাহ যাতে জীবনে একবার আমারে মক্কা মদিনায় নিয়ে যায়। এটা পুরো দামি। ওই জায়গায় যেতে সবাই পাগল। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর
আরো জোরে চিল্লায় পড়তে হবে আমিন। বড় আশা ছিল যাব মা, সবাই বড় আশা ছিল যাব মা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা, বড় সবাই বড় আশা ছিল, রূপ সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নাই তো উড়ে যাব, জানাতে বল করি আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কেউ মনে বড় আশায় আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও এ মানুষগুলোকে মদিনায় যাওয়ার মতো তৌফিক আপনি দান করেন। যারা একবার গিয়েছেন, একবার নয়, বারবার নিরারম বারবার যাওয়ার তৌফিক দান করেন। আব্দুল উজ্জারের মায়ে বলে, আমার ঘরের মধ্যে তোমার লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় নাই। বলো না মা কি আছে? কয় ঘরের মধ্যে একটা কম্বল আছে। কি আছে? মা এই কম্বল আমারে দেন, কম্বলটা ভিক্ষা দেন। লজ্জাস্থান ঢাকার পরে আমি এই জমিনের মধ্যে আর থাকবো না, আমি চলে যাব মদিনা, থাকবো না। কম্বল যখন দেওয়া হলো, আব্দুল উজ্জা দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা কইরা কোন রকম লজ্জাস্থান তার জায়গা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীর দরবারে রওনা। না খাওয়া ছেলেটা, যুবক পোলাটা দৌড়ে যখন আমার নবীর দরবারে যায়, মসজিদে নববীর মধ্যে আমার নবী বৈশা বয়ান করে, দরওয়াজা দিয়ে গিয়ে একটু উকি মারে তাকায় দেখে আমার মায়ার নবী বৈশা বৈশা সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী বয়ান করে। নবী তাকায় দেখে রে কে যেন দরওয়াজা দিয়ে তাকায় রইল।